আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে কিছু বেসিক শেপ ক্রিয়েট করা যায় সেটা দেখব। টুলস বারের এখানে রেক্ট্যাঙ্গুলার একটি শেপ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল। এখানে ক্লিক করার পর মাউস আর্টবোর্ডে নিয়ে জাস্ট ড্র্যাগ করলে একটি রেক্ট্যাঙ্গুলার ক্রিয়েট হয়ে যায়। রেক্ট্যাঙ্গুলার নিচে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা দেখব এখানে আরো কিছু বেসিক শেপ দিয়ে দেওয়া আছে, যেমন রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, এলিপস, পলিগন, স্টার। এভাবে আমরা কিছু বেসিক শেপ ক্রিয়েট করতে পারি। তো এই শেপগুলির মাধ্যমে আমরা আরো কিছু শেপ ক্রিয়েট করতে পারি। যেমন আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছি এর চারপাশে অ্যাঙ্গল পয়েন্ট ছাড়াও আরো 4টি পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলি রেক্ট্যাঙ্গেলটাকে, কর্নারগুলিকে রাউন্ড করতে কাজ করে। যেমন আমরা যদি রেক্ট্যাঙ্গলের এই পয়েন্টটাকে ডাবল ক্লিক করি এবং মাউস দ্বারা ড্র্যাগ করি, দেখতে পারবো যে কর্নারটা রাউন্ড হয়ে গেছে। যেহেতু এটি আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট আছে, তাই জাস্ট একটা কর্নার রাউন্ড হয়েছে। আমি আবার দেখাচ্ছি, ড্র্যাগ করলাম, আমাদের চারপাশে 4টে কর্নার রাউন্ড হয়ে গেল। যদি আমাদের ইচ্ছে করে আমরা একটি কর্নার রাউন্ড করব, তাহলে ডাবল ডিরেক্ট সিলেকশন টুল, ডাবল ক্লিক এন্ড রাউন্ড। জাস্ট এই কর্নারটাই রাউন্ড হয়েছে। পয়েন্টে যাব, ডাবল ক্লিক করব এন্ড ড্র্যাগ করব। এটা একটি ফুলের পাপড়ির মতো হয়ে গেছে। অল্টার প্রেস করলে এর একটা কপি হয়ে যাবে। জাস্ট একটা ফুল, নর্মালি যা কিছু একটা হয়েছে, একটা ফুল হয়ে গেল। তো এইভাবে আমরা ইলাস্ট্রেটর দ্বারা কিছু বেসিক শেপ ক্রিয়েট করতে পারি এবং এই শেপগুলি দ্বারা আপনি বিভিন্ন কার্টুন বা আরো কিছু শেপ তৈরি করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।